তিস্তার পানি বণ্টনে মূল বাধা মমতা ব্যানার্জি, বললেন ওবায়দুল কাদের। রেল সমঝোতা নিয়ে ভুল তথ্য ছড়াচ্ছে বিএনপি, জানালেন তথ্য প্রতিমন্ত্রী। নতুন পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ে বন্ধ ক্লাস পরীক্ষা। দেশে আর কখনোই জঙ্গি এবং মৌলবাদের উত্থান হবে না, বললেন র্যাবের মহাপরিচালক। বিশ্বের মধ্যে নিরাপদ দেশ এখন বাংলাদেশ। এবং আগামী 3 দিন ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া অফিসের। উত্তর এবং পূর্বাঞ্চলে ফের বন্যার শঙ্কা, বিপদসীমার উপরে সুরমা ও তিস্তার পানি। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। তিস্তার পানি বণ্টনের মূল প্রতিবন্ধকতা পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এই কথা বলেন। বিএনপি উপরে উপরে ভারত বিরোধিতা করে, কিন্তু গ্যাস বিক্রির মুচলেকা দিয়ে ক্ষমতায় এসেছিল বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে। আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে তেজগাঁওয়ের ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপি ভারত বিরোধিতা করে, কিন্তু তারাই দেশের গ্যাস বিক্রির মুচলেকা দিয়ে 2001 সালে ক্ষমতায় এসেছিল। এরা ভারত বিরোধিতা করে, কিন্তু ভারতের কাছে ওয়াশিংটনের ইচ্ছা গ্যাস বিক্রি করার অঙ্গীকার করে 2001 সালে ক্ষমতা এসেছিল। তিস্তা চুক্তি বাস্তবায়নে পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি প্রধান সমস্যা বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিস্তার পানি মূল সমস্যা হচ্ছে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি সরকার। আপনারা তো শুনেছেন, যখনই শেখ হাসিনার সাথে আলোচনা হচ্ছিল তখনই গর্জে উঠেছেন মমতা, কলকাতা থেকে এই পানি আমরা দেব না। বিএনপি নেতারা একে অপরকে সরকারের এজেন্ট দাবি করে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, তাদের আন্দোলন ভুয়া। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। অস্ত্র এবং বিস্ফোরক বহনের কোনো সুযোগ না থাকায় ভারতের ট্রেন চলাচলে দেশের নিরাপত্তা নিয়ে কোনো ঝুঁকি নেই বলে মন্তব্য করেছেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। দুপুরে সচিবালয়ের ব্রিফিংয়ে তিনি বলেন, ভারতের রেল বাংলাদেশে প্রবেশের পর দেশে প্রচলিত আইন অনুযায়ী পরিচালিত হবে। ভারতের সঙ্গে রেল সমঝোতা নিয়ে মিথ্যা এবং ভুল তথ্য ছড়াচ্ছে বিএনপি, এমন অভিযোগও করেন তথ্য প্রতিমন্ত্রী। বিএনপি কখনোই তিস্তা ইস্যুতে কথা বলেনি উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগের আমলেই তিস্তা সমস্যার সমাধান হবে। আমরা দেখেছি বিএনপি এবং জামাতের পক্ষ থেকেও বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অপপ্রচারে লিপ্ত হয়েছে এবং সর্বশেষে এসে গতকাল মির্জা ফখরুল ইসলাম আলমগীরও যুক্ত হয়েছেন সে অপপ্রচারে। গতকাল তিনি একটি প্রেস কনফারেন্সে যে বক্তব্যগুলো দিয়েছেন এগুলো একেবারেই অসত্য এবং ডাহা মিথ্যা কথা, এবং সমঝোতা স্মারকের সকল ধারা উনি হয়তো পড়েননি, বা যারা এই অপপ্রচার করছেন তারা সকল ধারা পড়েননি। সকল ধারা না পড়ে না বুঝেই খণ্ডিতভাবে তারা এগুলো তুলে ধরে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। সর্বজনীন পেনশন ব্যবস্থায় শিক্ষকদের অন্তর্ভুক্ত করে ঘোষিত প্রত্যয় স্কিম প্রত্যাহারের দাবিতে কর্মবিরতি শুরু করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশন। কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের 36টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের ক্লাস পরীক্ষা বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। বিস্তারিত রকিব মানিকের রিপোর্টে। অর্থ মন্ত্রণালয়ের ঘোষিত প্রত্যয় স্কিম প্রত্যাহারের দাবিতে সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বলছেন, বৈষম্যমূলক ও মর্যাদাহানিকর প্রত্যয় স্কিম যা শিক্ষকদের অর্থনৈতিকভাবে পঙ্গু করার পরিকল্পনা।
একটি মহল এই দুরভিসন্ধিমূলক কাজ করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে কর্মবিরতি পালন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। এ সময় শিক্ষকরা দাবি করেন, শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তন ও প্রতিশ্রুত সুপার গ্রেডে শিক্ষকদের অন্তর্ভুক্তি না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে। এই বৈষম্যমূলক সংবিধানের সমতার চেতনার সাথে সাংঘর্ষিক, মানবাধিকার পরিপন্থী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে অন্য 3টি বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্ত শাসনের পরিপন্থী এমন একটি বৈষম্যমূলক ব্যবস্থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমাজ মেনে নিতে পারে না। শিক্ষক ফেডারেশনের ডাকে সাড়া দিয়ে একযোগে কর্মবিরতি পালন করছে দেশের 36টি পাবলিক বিশ্ববিদ্যালয়। সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে কর্মবিরতি পালন করেন শিক্ষকরা। আশানুরূপ আলোচনা না হওয়া পর্যন্ত, এই বিষয়ে কোনো সমাধান না হওয়া পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে একযোগে সব ধরনের কর্মবিরতি পালন করা হবে। রংপুর বিশ্ববিদ্যালয়, সিলেট বিশ্ববিদ্যালয়, মৌলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ে একই দাবিতে কর্মবিরতি পালন করেন শিক্ষকরা। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দেশের ইতিহাসে অন্যতম নৃশংসতম হলি আর্টিজান ঘটনার 8 বছর আজ। গুলশানের হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে স্বজনদের পাশাপাশি শ্রদ্ধা জানিয়েছেন র্যাব, পুলিশ এবং এসপি কর্মকর্তারা। এ সময় তারা বলেন, হলি আর্টিজান ঘটনার পর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় দেশ থেকে জঙ্গিবাদ অনেকটাই বিদায় নিয়েছে। বাতিম বিপ্লব রিপোর্টে থাকছে বিস্তারিত। দেশের ইতিহাসে অন্যতম নৃশংস হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনায় 9 জন ইতালীয়, 7 জন জাপানি, 1 জন ভারতীয়, 1 জন বাংলাদেশি, আমেরিকান দ্বৈত নাগরিক ও 2 জন বাংলাদেশি সহ মোট 20 জনকে হত্যা করা হয়। এ ঘটনায় সন্ত্রাসীদের গ্রেনেডের আঘাতে প্রাণ হারান বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন আহমেদ ও সহকারী পুলিশ কমিশনার রবিউল ইসলাম। হামলার পর জিম্মি অবস্থার অবসানে সেনাবাহিনীর কমান্ডো অভিযানে নিহত হয় 5 জঙ্গি। এছাড়াও বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর অভিযানে নিহত হয়েছেন নব্য জেএবির আরও 8 সদস্য। নিহতদের স্মরণে ঘটনাস্থলে শ্রদ্ধা জানান র্যাবের মহাপরিচালক ব্যারিস্টার হারুনুর রশিদ। তিনি বলেন, ভবিষ্যতে এমন উগ্র জঙ্গিবাদ এদেশে মাথা চারা দেওয়ার সাহস পাবে না। তথ্য প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে আমি বলবো যে র্যাব এখন একটা আধুনিক, দক্ষ এবং পেশাদার বাহিনী, এবং আমাদের যে সক্ষমতা রয়েছে, আমি আপনাকে শুধু এই কথা বলতে চাই যে ভবিষ্যতে এই ধরনের কোনো উগ্র মৌলবাদ বা উগ্র জঙ্গিবাদ, সন্ত্রাস কখনোই এই দেশে মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। আমাদের সেই সক্ষমতা রয়েছে এবং আমরা সার্বক্ষণিক সে নজরদারি করছি, এবং এরা কোনোভাবেই এই জঙ্গিবাদ ও উগ্র মৌলবাদ কখনোই এই দেশে মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। শ্রদ্ধা নিবেদন শেষে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেন, অনলাইন জঙ্গি তৎপরতা এখনও চলমান রয়েছে। এসব নির্মূলে সামাজিক সম্মিলিত আন্দোলন প্রয়োজন। এটি একটি বড় চ্যালেঞ্জ, কারণ এটিতে অল্প সময়ের ভিতরে অল্প খরচে বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় এবং বেশি মানুষকে এটাতে সংক্রমিত করার সুযোগ রয়েছে। এর পাশাপাশি আমি বলবো আমাদের সরকারের পক্ষ থেকে বা আমাদের যে পুলিশের পক্ষ থেকে যে সমস্ত তৎপরতা রয়েছে, সেটির পাশাপাশি সমাজের সব শ্রেণীর লোকদের এগিয়ে আসতে হবে, মিডিয়ার লোকদের এগিয়ে আসতে হবে এবং সচেতন শ্রেণীর লোক যারা রয়েছেন তাদের এগিয়ে আসতে হবে। এ সময় পুলিশের স্পেশাল ব্রাঞ্চ প্রধান ও অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম নিহতদের স্মরণে শ্রদ্ধা জানান। পরে সংবাদকর্মীদের দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশের বিবৃতির বিষয়ের জবাব দেন তিনি। তারা মনে করে যে বাংলাদেশ এই জঙ্গি হামলার পরে আর ঘুরে দাঁড়াতে পারবে না, বরং আরও জঙ্গি হামলা দিয়ে একেবারে এটি একটা আফগানিস্তানে পরিণত হবে। কিন্তু আপনারা অবগত আছেন যে মাননীয় প্রধানমন্ত্রী যে জিরো টলারেন্স পলিসি এবং সেই অনুসারে আমাদের যে নির্দেশনা দিয়েছিলেন, আমরা এই সন্ত্রাসবাদী গোষ্ঠী বা জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে সর্বাত্মক যে বলা যায় যে অভিযান, সেটিতে নামি। নৃশংস সেই ঘটনায় নিহতের স্বজনরা হলি আর্টিজান বেকারিতে নীরবে শ্রদ্ধা নিবেদন করেন। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আগামী 3 দিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এদিকে বৃষ্টি এবং উজানের ঢলে আবারও বাড়ছে নদ নদীর পানি। রংপুরে বিপদসীমার উপর দিয়ে বইছে তিস্তার পানি। টানা বৃষ্টি আর ঢলে পানি বাড়ছে সিলেটের নদ নদীগুলোয়। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, সুরমার কানাইঘাট পয়েন্টে বিপদসীমা 30 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। বেড়েছে সারি, গোয়াইন এবং ডাউকি নদীর পানিও। এদিকে সুনামগঞ্জের নদ নদীর পানিও বৃদ্ধি পেয়েছে।
বিপদসীমার 3 সেন্টিমিটার উপর দিয়ে বইছে সুরমার পানি। কুশিয়ারা উপচে জলমগ্ন ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ সহ তীরবর্তী জনপদের মানুষ। ঢলের পানিতে সড়ক ডুবে বন্ধ আছে তাহিরপুরের সাথে সুনামগঞ্জের যোগাযোগ। ভারী বৃষ্টিপাত এবং ঢল অব্যাহত থাকলে আবারও বন্যার শঙ্কা রয়েছে হাওর ডিস্ট্রিক্ট এই জেলায়। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel B500 CWR। HM Steel। চট্টগ্রাম সিটি কর্পোরেশন বৌদ্ধ পূর্ণিমা এবং বুদ্ধ জয়ন্তী উদযাপন পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা এবং উন্নয়ন উপপরিচালক ডাক্তার বিদ্যুৎ বড়ুয়া, চট্টগ্রাম সিটি কর্পোরেশন 32 নং আন্দরকিল্লা ওয়ার্ডের কাউন্সিলর জহুরলাল হাজারি, সংরক্ষিত মহিলা কাউন্সিলর রুমকি সেনগুপ্ত, চট্টগ্রাম সিটি কর্পোরেশন বৌদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদের সভাপতি শিক্ষিকা রমা বড়ুয়া এবং সাধারণ সম্পাদক বাবু কাজল বড়ুয়া। লাইফ অ্যান্ড হেলথ লিমিটেড এবং ব্যাংকক হসপিটাল থাইল্যান্ডের যৌথ উদ্যোগে জরুরি স্বাস্থ্যসেবা এয়ার অ্যাম্বুলেন্স সার্ভিস নিয়ে সংবাদ সম্মেলন হয়েছে। সংবাদ সম্মেলনে ব্যাংকক হসপিটালে এয়ার অ্যাম্বুলেন্স পরিষেবা নিয়ে আলোচনা করেন হসপিটালের অ্যাসিস্ট্যান্ট সিইও ডাক্তার ধুন দামরং সাক এবং ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার শক্তিরঞ্জন পাল। এছাড়াও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন লাইফ অ্যান্ড হেলথ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার নীলাঞ্জন সেন, এয়ার অ্যাম্বুলেন্স সার্ভিস কর্ণধার এবং অপারেশনস অ্যান্ড মার্কেটিং পরিচালক মোহাম্মদ শহীদুল্লাহ রেজওয়ান। ছিন্নমূল এবং দুস্থদের মাঝে খাবার বিতরণ করেছে লায়ন ক্লাব অব ঢাকা ড্রিম সিটি। বিকেলে রাজধানী কাকরাইল আইডিবি ভবনে খাবার বিতরণ করে লায়ন ক্লাব অব ঢাকা ড্রিম সিটি। এ সময় লায়ন ক্লাব ইন্টারন্যাশনাল জেলা 315-এ 2 বাংলাদেশের কাস্ট ভাইস গভর্নর লায়ন শঙ্কর কুমার রায় মনা, রিজিয়ন চেয়ারপারসন এবং ক্লাব ডিরেক্টর লায়ন শামসুর রহমান MJF, সেকেন্ড ভাইস গভর্নর লায়ন মহসিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সুবর্ণ জয়ন্তী উদযাপিত হয়েছে। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ ফ্যাকাল্টি চত্বরে মার্কেটিং বিভাগের 50 বছর পূর্তি অনুষ্ঠানে উদ্বোধন করেন উপাচার্য ডক্টর ASM মাসুদ কামাল। এ সময় তিনি বলেন, গত কয়েক বছরে বাংলাদেশ অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। বিশ্বজুড়ে ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে মার্কেটিং বিদ্যার প্রয়োজনীয়তা রয়েছে। এর আগে কেক কাটার মাধ্যমে সুবর্ণ জয়ন্তী উদ্বোধন করা হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন সাবেক এবং বর্তমান শিক্ষার্থীরা। 5 মাসব্যাপী অনুষ্ঠান 9 নভেম্বর শেষ হবে। সিউডিল প্রেজেন্টস হেলথ অ্যান্ড বিউটি। এডিস মশা বা ডেঙ্গু রোগের চিকিৎসায় বাংলাদেশ এখন যথেষ্ট দক্ষ। যদিও গেল বছরে এই সময়ের তুলনায় চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুর হার এবং হাসপাতালে ভর্তি দ্বিগুণেরও বেশি। চিকিৎসকরা বলছেন চলতি বছর ডেঙ্গুর প্রকোপ আরও ভয়ঙ্কর হতে পারে। বিস্তারিত মহিউজ্জামান মুখর রিপোর্টে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় ঢাকা ছাড়াও চট্টগ্রাম, কক্সবাজার, চাঁদপুর, নরসিংদী, গাজীপুর, বরিশাল, বরগুনা ও মাদারীপুরের ডেঙ্গুর প্রকোপ গত বছরের চেয়ে অনেক বেশি। ডেঙ্গু মশার ঘনত্ব, বৃষ্টিপাত, তাপমাত্রা, আর্দ্রতা এবং ডেঙ্গু রোগের ব্যাপকতা এই বিষয়গুলোর তথ্যসমূহ মাঠ পর্যায়ের গবেষণায় উঠে এসেছে। মৃত্যু এবং হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও গত বছরের একই সময়ের চেয়ে দ্বিগুণেরও বেশি বেড়েছে।
ডেঙ্গি ফিভার, যেটাকে অ্যাকচুয়ালি ডেঙ্গি ফিভার ইংলিশে বলা, আমরা ডেঙ্গু বলি, প্রতি বছর বাড়ে কেন? এটার বাড়ার প্রধান কারণ হলো যে মানুষটার ভিতরে একটা অ্যান্টিজেন অ্যান্টিবডি অলরেডি আছে, তার কিন্তু হওয়ার সম্ভাবনা বেশি থাকে, তাই প্রতি বছরই এইভাবে বাড়ে। তাই যদি আমরা মশা নিধন করতে পারি, লার্ভা নিধন করতে পারি, লার্ভা মানে যে মশা হওয়ার আগের যে পর্যায়টা, এই পর্যায়ে যদি আমরা ওদেরকে মারতে পারি, তো আমরা যদি যে পানি, এই পরিষ্কার পানি, বিশেষ করে আমাদের কার্নিশে, বাড়ির কার্নিশে, জানালার কাছে সবাই টব রাখেন আজকাল, ওই জায়গায় যদি আমরা চেষ্টা করি যার বাড়িকে নিজে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, একটা কনস্ট্রাকশন হচ্ছে সেখানে যদি আমরা পরিষ্কার রাখি এবং বাড়ির আঙ্গিনা সবাই, এখানে সচেতনতার অত্যন্ত প্রয়োজন। আমরা সচেতন করার জন্য লিফলেট বিতরণ অলরেডি আমরা শুরু করে দিয়েছি। এডিস মশা বা ডেঙ্গু রোগের চিকিৎসার জন্য বাংলাদেশের চিকিৎসকরা এখন যথেষ্ট দক্ষ এবং হাসপাতালগুলোতেও ব্যবস্থাপনা পূর্বের তুলনায় অনেক ভালো। যদি কারো ডেঙ্গু আক্রান্ত হয়, প্রথম কথা উনি যদি বাড়িতে থাকেন পর্যাপ্ত পানি খাবেন। ডেঙ্গু হলে আতঙ্ক করার কিছুই নাই, এটা একটা নিরাময়যোগ্য ব্যাধি। তখনই মানুষ মারা যান যার প্লেটলেট এত বেড়ে যায় যে রক্তক্ষরণ হয়, যাকে বলে ডিআইসি, শরীরে বিভিন্ন রক্তক্ষরণ হয়, ঠুটে রক্তক্ষরণ হয়। যদি কেউ দেখেন ডেঙ্গু হওয়ার পর নাক দিয়ে রক্ত পড়তেছে অথবা মাড়িতে রক্ত আসতেছে, যদি খেয়াল করেন গায়ে ছোটো ছোটো ছোপাকৃতি রক্ত দেখা যায়, চোখের চারিদিকে কনজাক্টিভাল হিমোরেজ বলে, চোখে যদি রক্ত আসে তখন খেয়াল করবেন এটা সিরিয়াস, সঙ্গে সঙ্গে তাকে হাসপাতাল নিয়ে যাবেন। অথবা জ্বর যদি কমতে না থাকে, ক্রমবর্ধমান জ্বর বাড়তেছে, অতি সত্বর হাসপাতাল নিয়ে যান। তাই সাবধান থাকতে হবে। ডেঙ্গু হওয়ার পরপর সুচিকিৎসার অতি প্রয়োজন এবং ভালো ডাক্তার দেখাবেন, ভালো চিকিৎসা করাবেন, কোনো আতঙ্ক করবেন না। অতীত অভিজ্ঞতা কাজে লাগিয়ে সংকট মোকাবেলায় চাহিদার চেয়ে বেশি স্যালাইন উৎপাদন, ডেঙ্গুর চিকিৎসার জন্য প্লাজমা ও রক্তক্ষরণ প্রতিরোধী ওষুধ আমদানি এবং মজুত রাখতে নির্দেশ দিয়েছে সরকার। শেষ করবে এশিয়ান প্রাইম নিউজ। আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। তিস্তার পানি বন্টনে মূল বাধা মমতা ব্যানার্জি, বললেন ওবায়দুল কাদের। রেল সমঝোতা নিয়ে ভুল তথ্য ছড়াচ্ছে বিএনপি, জানালেন তথ্য প্রতিমন্ত্রী। নতুন পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ে, বন্ধ ক্লাস পরীক্ষা। দেশে আর কখনোই জঙ্গি এবং মৌলবাদের উত্থান হবে না, বললেন র্যাবের মহাপরিচালক। বিশ্বের মধ্যে নিরাপদ দেশ এখন বাংলাদেশ। এবং আগামী 3 দিন ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া অফিসের। উত্তর এবং পূর্বাঞ্চলে ফের বন্যার শঙ্কা, বিপদসীমার উপরে সুরমা ও তিস্তার পানি। এশিয়ান প্রাইম নিউজের পর্যন্ত আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আজ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।